ডিবিএন বাংলা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম বৈঠক, নতুন সরকারের ৩ অগ্রাধিকার নির্ধারণ, জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট, পদ শূন্য হলে ঈদের আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ইসির। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সচিবালয়। আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৩টি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। অগ্রাধিকার ৩টি হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। আগের দিন মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে তারা সচিবালয়ে আসেন। বেলা ৩টের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু হয়। এরপর সচিবদের সঙ্গে বৈঠক করেন নতুন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথা মোতাবিক সরকারের প্রথম দিনে একটি মন্ত্রিসভার বৈঠক করতে হয়। বৈঠকে সব মন্ত্রিসভার বসেছিলেন, বৈঠকে উপদেষ্টারাও ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রী উপদেষ্টাদের কিছু অনুশাসন দিয়েছেন। সরকার ১৮০ দিনের একটি অগ্রাধিকার নির্ধারণ করছে, সেটি পরে জানানো হবে। সালাহুদ্দিন আহমদ বলেন, সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে, গ্যাস বিদ্যুৎ খাতে যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা রয়েছে। এগুলো হল অগ্রাধিকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহনীয় রাখা এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ করে তারাবিহ ও ইফতারের সময়। মূলত এই ৩ বিষয় অগ্রাধিকারে এসেছে। এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীরা কর্মপরিকল্পনা ২-১ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। মেধার ভিত্তিতে সবাইকে যাচাই। নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর সচিবদের সঙ্গে বৈঠক করেন নতুন প্রধানমন্ত্রী। সরকারের সব সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী সচিবদের বলেছেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী রায় দিয়েছেন। সুতরাং সংবিধান ও আইন বিধি অনুযায়ী ওই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সচিবেরা আন্তরিক হবেন, সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সালাহুদ্দিন আহমদ বলেন, সবাইকে আমরা বলেছি, কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটি আমরা দেখব না। আমরা মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ সাংবাদিকদের বলেন, জনগণ রায় দিয়েছেন জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে। নিশ্চয়ই তারা ইশতেহারকে পছন্দ করেন। সেই ইশতেহার যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়, সেজন্য সব সচিবের মেধাকে কাজে লাগিয়ে পেশাদারত্বের সঙ্গে কাজ করা দেশের জন্য ভালো। জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি এই সনদ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে রুল জারির আর্জি জানানো হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর ভবিষ্যতে স্বৈরতন্ত্র রোধে অন্তর্কালীন সরকারের একটি অন্যতম প্রধান সংস্কার উদ্যোগ হল এই জুলাই জাতীয় সনদ। ১৭ অক্টোবর ২০টিরও বেশি রাজনৈতিক দল এই সনদে সই করে। রাষ্ট্রপতি পদ শূন্য হলে রমজানের মধ্যেই নির্বাচন করার পরিকল্পনা করছে ইলেকশন কমিশন। তবে এখনই পদ শূন্য না হলে পরবর্তীতে হবে এই ভোট।
ইসি কর্মীরা জানিয়েছেন, রাষ্ট্রপতি নিজেই কয়েকবার পদে না থাকার কথা বিভিন্ন মিডিয়ায় বলেছেন। বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছে। তাই কমিশন প্রস্তুতি নিয়ে রাখছে, যাতে পদ শূন্য হলে ভোট করতে বেগ পেতে না হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, একটা নির্বাচন তো আর হুট করে করা যায় না, এজন্য প্রস্তুতির দরকার হয়। আবার রাষ্ট্রপতির পদ কখনো শূন্য রাখা যায় না। তাই কোনো কারণে পদটি শূন্য হলে আমাদের নির্বাচন করে ফেলতে হবে। তিনি বলেন, রাষ্ট্রপতি পদ শূন্য হলে আমাদের সংসদেরও একটি উপনির্বাচন করতে হতে পারে। কেননা রাষ্ট্রপতি যদি সংসদ সদস্যের মধ্যে নির্বাচিত হন, তবে সংসদেরও একটি আসন খালি হবে। সেই আসনেও উপনির্বাচন করতে হবে। সেই বিষয়টাও আমাদের দেখতে হচ্ছে। কাজেই রাষ্ট্রপতি নির্বাচনের চেয়েও উপনির্বাচন করতে হয় কিনা সেই বিষয়টিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি রাখতে হচ্ছে। ২০২৪ সালের ৫ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিলে পরের দিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতিকেও অপসারণের আলোচনা শুরু হয় জোরসোরে। কিন্তু সাংবিধানিক নানা কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার দিকে পা বাড়ায়নি ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্কালীন সরকার। ১২ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর সেই আলোচনা ফের শুরু হয়েছে। তবে রাষ্ট্রপ্রধান নিজেই ভোটের আগে এক গণমাধ্যমকে বলেছেন, তার আর ভালো লাগছে না। ভোটের পর হয়তো পদত্যাগ করবেন। পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, নির্বাচিত সরকার এসে যদি বলে আপনি থাকবেন না, নতুন প্রেসিডেন্ট বানায়, এটা পৃথিবীতে হয়নি এরকম তো না, বাংলাদেশে হয়নি তা না। কখন পদত্যাগ করতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, নতুন সরকার আসলে, নতুন সরকার বললে, অনুরোধ করলে। ইসি কর্মীরা বলছেন, রাষ্ট্রপতি এখন সংসদ অধিবেশন ডাকবেন, তারপর যদি বর্তমান রাষ্ট্রপতি থাকতে না চান বা তাকে অপসারণ করা হয়, তবেই এই পদে নির্বাচন হতে পারে। এক্ষেত্রে সংবিধানে ৩টি বিধান রয়েছে, সেই অনুযায়ী কেবল পদটি শূন্য হতে পারে। রাষ্ট্রপতি পদের মেয়াদ। রাষ্ট্রপতি পদের মেয়াদ নিয়ে সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা হয়েছে, ১. এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হইতে ৫ বছরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন। তবে শর্ত থাকে যে, রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বকীয় পদে বহাল থাকিবেন। ২. একাধিক্রমে হোক বা না হোক ২ মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না। ৩. স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বকীয় পদত্যাগ করিতে পারিবেন। ৪. রাষ্ট্রপতি তাহার কার্যভারকালে সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, এবং কোন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতিরূপে তাহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাহার আসন শূন্য হবে। রাষ্ট্রপতির অভিশংসন। অভিশংসন নিয়ে সংবিধানের ৫২ অনুচ্ছেদে বলা হয়েছে, ১. এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে। এর জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠের অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের কাছে দিতে হবে। স্পিকারের কাছে নোটিশ দেওয়ার দিন হইতে ১৪ দিনের পূর্বে বা ৩০ দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারিবে না, এবং সংসদ অধিবেশনরত না থাকিলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করিবেন। ২. এই অনুচ্ছেদের অধীন কোনো অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের কাছে সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করিতে পারিবেন। ৩. অভিযোগ বিবেচনাকালে রাষ্ট্রপতির উপস্থিত থাকিবার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকিবে। ৪. অভিযোগ বিবেচনার পর মোট সদস্যের সংখ্যার অন্যূন ২/৩ ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করিলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে। ৫. এই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে এই অনুচ্ছেদের বিধানাবলী এই পরিবর্তন সাপেক্ষে প্রযোজ্য হইবে যে, এই অনুচ্ছেদের ১ দফায় স্পিকারের উল্লেখ ডেপুটি স্পিকারের উল্লেখ বলিয়া গণ্য হইবে, এবং ৪ দফায় রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার উল্লেখ স্পিকারের পদ শূন্য হওয়ার উল্লেখ বলিয়া গণ্য হইবে, এবং ৪ দফায় বর্ণিত কোনো প্রস্তাব গৃহীত হইলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বিরত হবেন। অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। ৫৩ অনুচ্ছেদে বলা হয়েছে, শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তাহার পদে হইতে অপসারিত করা যাইতে পারিবে। এর জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠের অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের কাছে দিতে হবে।
নোটিশ প্রাপ্তির মাত্র স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করিবেন এবং একটি চিকিৎসা পর্ষদ অতঃপর এই অনুচ্ছেদে পর্ষদ বলিয়া অভিহিত হবে গঠনের প্রস্তাব আহ্বান করিবেন এবং প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপিত ও গৃহীত হওয়ার পর স্পিকার তৎক্ষণাৎ উক্ত নোটিশের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যবস্থা করিবেন এবং তাহার সহিত এই মর্মে স্বাক্ষরযুক্ত অনুরোধ জ্ঞাপন করিবেন যে অনুরূপ অনুরোধ জ্ঞাপনের তারিখ হইতে 10 দিনের মধ্যে রাষ্ট্রপতি যেন পর্ষদের নিকট পরীক্ষিত হইবার জন্য উপস্থিত হন। অপসারণের জন্য প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদানের পর হইতে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর প্রস্তাবটি ভোটে দেওয়া যাইতে পারিবে না এবং অনুরূপ মেয়াদের মধ্যে প্রস্তাবটি উত্থাপনের জন্য পুনরায় সংসদ আহ্বানের প্রয়োজন হইলে স্পিকার সংসদ আহ্বান করিবেন। 4. প্রস্তাবটি বিবেচিত হইবার কালে রাষ্ট্রপতির উপস্থিত থাকিবার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকিবে। 5. প্রস্তাবটি সংসদে উত্থাপিত হইবার পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের দ্বারা পরীক্ষিত হইবার জন্য উপস্থিত না হইয়া থাকিলে প্রস্তাবটি ভোটে দেওয়া যাইতে পারিবে এবং সংসদের মোট সদস্যের সংখ্যার অন্যূন 2/3 ভোটে তাহা গৃহীত হইলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে। 6. অপসারণের জন্য প্রস্তাবটি